হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনাদের মোবাইলের লক স্ক্রিনে ডাইনামিক ওয়ালপেপার সেট করবেন সে পদ্ধতিটি দেখাবো। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখতে হবে। তারপর নিচে দেখতে পাবেন ওয়ালপেপার নামের একটি অপশন আছে, এর উপর ক্লিক করতে হবে, অথবা আমরা আমাদের মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ের উপর ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ওয়ালপেপার নামের একটি অপশন আছে, এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর নিচে দেখতে পাবেন 3 নম্বরে লেখা আছে ওয়ালপেপার সার্ভিস, এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে ডাইনামিক লক স্ক্রিন আর একটি হচ্ছে নান। আমার এইখানে নান লেখা আছে। আমি যদি ডাইনামিক লক স্ক্রিন ওয়ালপেপার সেট করতে চাই তাহলে ডাইনামিক লক স্ক্রিন এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর পাশে দেখতে পাবেন সেটিং নামের একটি অপশন আছে, আইকন আছে, এর উপর ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেক ধরনের ওয়ালপেপার আছে। আমাদের যে ধরনের ইচ্ছা সে ধরনের ওয়ালপেপার সেট করতে পারবো। তো এইগুলো যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে তাহলে আমি যদি একটির উপর ক্লিক করি, ক্লিক করার পর এটি আমাদের ডাইনামিক লক স্ক্রিন হিসাবে সেট হয়ে যাবে। তারপর আমরা লক স্ক্রিন এর উপর বিভিন্ন ধরনের ওয়ালপেপার দেখতে পাবো। নিচে দেখতে পাবেন O2 আপডেট, এটি O2 আপডেট হতে থাকবে। যদি আমরা এটি অন করে দিই তাহলে আমাদের যে ওয়ালপেপারগুলো আছে তা কিছুদিন পর পর O2 আপডেট হবে। তো এইভাবে আমরা আমাদের মোবাইলের ডাইনামিক লক স্ক্রিন অন করতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।